এবারের দুর্গোৎসবে NH-16 ধরে আসার সময়ই চোখে পড়লো এর আলাদা একটা রূপ। রাস্তা দুধারে সাজানো হয়েছে অসাধারণ LED আলোর ঝলকানি। মনে হবে যেন আলোর এক মহাসাগরের মধ্য দিয়ে এগিয়ে চলেছি আমরা। রাস্তার বেশ খানিকটা জুড়ে তৈরি হয়েছে বিভিন্ন আলোকসজ্জার নকশা, যা দেখে অভিভূত হতে হয়। আর এই রঙিন আলোর পথ ধরে আমরা পৌঁছে গেলাম কোটালঘাটার নবোদয় সঙ্গে দুর্গোৎসবে। এবারে এদের দুর্গাপুজোর থিম হলো নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। দারুণ সুন্দর আলোকসজ্জা আর নিখুঁত কারুকার্য এই প্যান্ডেলকে একেবারে জীবন্ত করে তুলেছে। তাই তো বলতে ইচ্ছে করে, জয় জগন্নাথ। দূর থেকেই দেখে মনে হচ্ছে আমরা পুরীর বিখ্যাত জগন্নাথ ধামে পৌঁছে গেছি অথবা দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছি। সব মিলে কিন্তু দারুণ একটা ভক্তিময় পরিবেশ। এই দুর্গাপূজার মণ্ডপের সামনেই হচ্ছে ভক্তিমূলক অনুষ্ঠান। সব মিলিয়ে একটা জমজমাট ভক্তিময় পরিবেশ। মূল মণ্ডপের দিকে এগোলেই প্রথমেই চোখে পড়বে অরুণ স্তম্ভ। চলুন তাহলে এবার কোটালঘাটা নবোদয় সঙ্গে বিখ্যাত দুর্গাপুজো দর্শন করি। মণ্ডপের গর্ভগৃহে যাওয়ার প্রবেশপত্রটিও দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে। দেওয়ালের দুদিকে কিন্তু দারুণ কারুকার্য। উঁচু গম্বুজ, নিখুঁত কারুকাজ আর অসাধারণ আলোকসজ্জা দেখে মনে হচ্ছে আমরা যেন সত্যি পুরীর বিখ্যাত জগন্নাথ ধামে এসে গেছি। দেখে নিন চারিদিকের দারুণ শিল্পকলা। মূল প্যান্ডেলের গর্ভগৃহটি শীততাপ নিয়ন্ত্রিত। দর্শনার্থীরা এখানে প্রবেশ করেই পাচ্ছেন আরাম ও স্বস্তি। ভিড়ের মধ্যেও গরমে কষ্ট না পেয়ে শান্তিতে মা দুর্গার অপরূপ মূর্তি দর্শন করা যাচ্ছে। মণ্ডপের ভেতরে দেবী দুর্গা অপরূপ মহিমায় বিরাজমান। পাশে গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী দেবীর উপস্থিতিতে প্রতিমা যেন আরো উজ্জ্বল। তার শান্ত অথচ দৃঢ় দৃষ্টি ভক্তদের হৃদয় পূর্ণ করে তুলেছে ভক্তি এবং শ্রদ্ধাতে। LED আলোর ঝলকানি, জগন্নাথ মন্দিরের আদরে সাজানো শিল্পসম্মত প্যান্ডেল আর ভেতরে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, সব মিলে এবারে দুর্গোৎসব আমাদের জন্য হয়ে উঠেছে স্মরণীয়। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।